হ্যালো স্টুডেন্ট, এইচএসে যে নতুন সেমিস্টার পদ্ধতি শুরু হয়েছে সেই সেমিস্টার পদ্ধতিতে আজ তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 পরীক্ষা হয়ে গেল। আজ 2025 সালের 19শে সেপ্টেম্বর। অঙ্ক কোশ্চেন গতানুগতিকভাবে বলবো আমি খুব সহজ হয়েছে, দু একটি প্রশ্ন ছাড়া। তোমাদের অনেকেই হয়তো সময়ের অভাবে কয়েকটি প্রশ্ন ছেড়ে আসতে হয়েছে। আমিও বলবো সময় যদি আরও 15 মিনিট বা আরও কিছুটা বেশি দিত তাহলে সায়েন্সের সাবজেক্টের জন্য খুব ভালো হতো, কারণ সায়েন্স এবং আর্টস দুটো সাবজেক্টের উত্তর করা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু নিয়ম আমাদের পর্ষদ করে, তাই পর্ষদের নিয়ম আমাদের সবাইকেই মানতে হবে। পরবর্তী সময়ে হয়তো সময়ের পরিবর্তন হতেও পারে। চলো আজ আমরা 2026 সালের সেমিস্টার 3 ম্যাথমেটিক্সের যে পরীক্ষা হয়ে গেল সেই প্রশ্নপত্রের উত্তরগুলি আমরা মিলিয়ে ফেলি। তোমরা প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো মিলাবে, কারণ বিভিন্ন জনের কাছে বিভিন্ন কোশ্চেনপত্র গেছে যেখানে সিকোয়েন্সগুলো সব আলাদা আলাদা আছে। দেখো, প্রথমেই আমরা আসব একের দাগের যে প্রশ্নটি এখানে আছে। প্রবাবিলিটির একটি অঙ্ক দেওয়া আছে, ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা। এই অঙ্কটির সঠিক উত্তর হলো PA প্লাস PB মাইনাস 2 ইন্টু P অফ AB, অর্থাৎ ডি। এরপর আমরা দুয়ের দাগের যাব। দেখো, দুয়ের দাগের যে প্রশ্নটি আছে সেখানে একজন ব্যক্তি প্রতিদিন রাতে টিভিতে হয় ডিসকভারি অথবা স্পোর্টস চ্যানেল দেখেন, এই ধরনের অঙ্কটি আছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 3/7, অর্থাৎ ডি। এরপর তিনের দাগের যে প্রশ্নটি ছিল সেখানে এক্স এর গড় মান আর এক্স স্কোয়ারের গড় মান দেওয়া ছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হলো √14/5, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। এরপর চারের দাগের দেখো প্রশ্নটি, এটিও প্রবাবিলিটি থেকে দেওয়া হয়েছে। এখানে P অফ A প্লাস P অফ B এর মান নির্ণয় করতে দেওয়া হয়েছিল। এটা একটু কঠিন বলতে পারে, খুব সামান্য কঠিন, কিন্তু সহজেই বলা যেতে পারে। এর উত্তর হবে x প্লাস 2y, অর্থাৎ এর অ্যান্সার সঠিক হচ্ছে বি। এরপর পাঁচের দাগের যে প্রশ্নটি দেওয়া হয়েছিল এটাও প্রবাবিলিটি থেকে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে একটি সম্ভাবনা বিভাজন ছক দেওয়া আছে, সেখান থেকে P অফ x গ্রেটার ইকুয়াল টু 2 নির্ণয় করতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হলো 4/5, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর ছয়ের দাগের যে প্রশ্নটি ছিল, দেখো এটা একটি সম্বন্ধের উপর দেওয়া হয়েছে। প্রশ্নটি মড x মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু 5 দেওয়া আছে, x, y বিলংস টু z। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সসম এবং প্রতিসম, অর্থাৎ এ। এরপর সাতের দাগের প্রশ্নটি আমরা দেখি। দেখো, সাতের দাগের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে একটি চিত্রণ থেকে দেওয়া আছে। এক্ষেত্রে G কম্পোজ F-3 এর মান নির্ণয় করতে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে -9, অর্থাৎ বি। এরপর আমরা আটের দাগের প্রশ্নটি দেখব। আটের দাগের দেখো, বিবৃতি কিউ দেওয়া ছিল আর কারণ আর দেওয়া ছিল। এবার এখানে আমরা বিকল্পগুলি দেখছি। দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? আটের, ঠিক আছে, আটের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিউ ও আর উভয় সত্য, কিন্তু আর কিউ এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। এরপর নয়ের দাগের প্রশ্নটি দেখো কি ছিল। দেখো, নয়ের দাগের এটা একটা খুবই অসুবিধাজনক, মানে 3টে ভাষায় প্রশ্নটি দেওয়া আছে, তো আমাদের একটু সময় বেশি লাগছে। অর্থাৎ যদি বাংলা কোশ্চেনগুলো পরপর দিত, তারপর ইংলিশ, তারপর হিন্দি,
তাহলে দেখতে তোমাদের কোশ্চেন পড়তে সময় অনেকটাই কম লাগবে। দেখো 9 দাগের যে প্রশ্নটি দেওয়া ছিল সেটা হচ্ছে চিত্রণ থেকে আমাকে f ইনভার্স 0 এর মান নির্ণয় করতে দেওয়া হয়েছিল। এটার সঠিক উত্তর হলো 3/2 অর্থাৎ বি। এরপর 10 দাগের প্রশ্নটি দেখো, এটা ইনভার্স বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক থেকে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 2π/3 অর্থাৎ এ। এরপর 11 দাগের আমরা প্রশ্নটি দেখব। 11 দাগের প্রশ্নটি দেখো, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে দেওয়া ছিল। একটি গোলাকার বেলুনের আয়তন 10 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়, এই ধরনের অঙ্কটি ছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1.25 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর আমরা 12 দাগের প্রশ্নটি দেখব। দেখো 12 দাগের যে প্রশ্নটি দেওয়া ছিল এর মধ্যে কোনটি সঠিক হবে? দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো বি, log 1 + x লেস x। এরপর আমরা 13 দাগের প্রশ্নটি দেখব। দেখো 13 দাগের যে প্রশ্নটি এখানে দেওয়া আছে, fx অপেক্ষকটির কোন বিস্তারে ক্রমবর্ধমান অর্থাৎ ইনক্রিজিং ডিক্রিজিং থেকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর হলো এ, অর্থাৎ সমস্ত রিয়েল মানের জন্যই অপেক্ষকটি ক্রমবর্ধমান। এরপর 14 দাগের প্রশ্নটি আমরা দেখব। এটি স্পর্শক অবিলম্ব থেকে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কে এর যে কোনো মানের জন্য এটি সম্ভব, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি। এরপর আমরা 15 দাগের প্রশ্নটির উত্তর দেখব। না, 15 দাগের যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি স্পর্শক অবিলম্ব থেকে। এক্ষেত্রেও সঠিক উত্তর হচ্ছে এ, am² = nl। এরপর আমরা 16 দাগের প্রশ্নটি দেখব। এটি ডেরিভেটিভ থেকে দেওয়া হয়েছিল। f' এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। f' এর মান হবে 1/e অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। এরপর আমরা 17 দাগের প্রশ্নটি দেখব। এটিও একটি সহজ প্রশ্ন। t = 1 বিন্দুতে d2y/dx2 এর মান নির্ণয় করতে আমাদের বলেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 0 অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 18 দাগের প্রশ্নটি দেখব। দেখো 18 দাগের যে প্রশ্নটি আছে সেটিও ডেরিভেটিভ থেকে দেওয়া হয়েছে d2y/dx²। এই প্রশ্নটি একটু কঠিন বলতে পারো, হ্যাঁ, খুব বেশি কঠিন নয়, একটু কঠিন তোমরা বলতে পারো। এই প্রশ্নটির উত্তর অনেকেই কিন্তু 0 করবে, কিন্তু এর সঠিক উত্তর হবে -m/l³ অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে এ। এরপর আমরা 19 দাগের প্রশ্নটি দেখব। a - b এর মান নির্ণয় করতে হবে। অবকলনযোগ্য থেকে অঙ্কটি দেওয়া হয়েছিল। এটার সঠিক উত্তর হলো -2 অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা 20 দাগের প্রশ্নটি দেখব। অসন্তত বিন্দু বা ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো আমাদের নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে ডিসকন্টিনিউটি বা অসন্তত বিন্দুগুলি হবে 1, -1 আর -3 অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। এরপর আমরা 21 দাগের প্রশ্নটি হচ্ছে দেখব। ডিটারমিনেন্ট থেকে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 4 অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর আমরা 22 দাগের প্রশ্নটি দেখব। এটাও একটা ডিটারমিনেন্ট থেকে অঙ্ক দেওয়া হয়েছিল, খুব সহজ। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সি, k ≠ 1 আর k ≠ -2। এরপর আমরা 23 দাগের প্রশ্নটির উত্তর জেনে নেব। দেখো 23 দাগের প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছিল x = 1 বিন্দুতে সন্তত হলে f1 এর মান কত হবে। এক্ষেত্রে f1 এর মান হবে 2/3 অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সি। এরপর আমরা 24 দাগের প্রশ্নটি দেখব। দেখো এটা একটি খুব কমন অঙ্ক, এটার উত্তর সবাই জানো। এটার উত্তর হচ্ছে y/x অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। এরপর আমরা 25 দাগের প্রশ্নটি দেখব। এটি হচ্ছে লিমিট দিয়ে একটি অঙ্ক দেওয়া হয়েছিল। এটাও খুব কমন অঙ্ক। এটার উত্তর হচ্ছে -4 অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর আমরা 26 দাগের প্রশ্নটি দেখব।
26 দাগের প্রশ্নটি হচ্ছে ওয়াই এর সর্বোচ্চ মান, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম থেকে প্রশ্নটি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1/e, অর্থাৎ সি এর উত্তরটি সঠিক। এরপর আমরা 27 দাগের প্রশ্নটি দেখব। বিবৃতি 1 দেওয়া ছিল, বিবৃতি 2 দেওয়া ছিল। বিবৃতি 1-এ বলছে স্থানীয় অবমান 3, আর বিবৃতি 2-তে বলছে সাইন এক্স এর অসীম সংখ্যক চরম ও অবমান আছে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি, অর্থাৎ বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য। এরপর 28 দাগের প্রশ্নটি প্রবাবিলিটি থেকে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর কি হবে আমাদের নির্ণয় করতে হতো। এক্ষেত্রে উত্তর হবে স্বাধীন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 28 দাগের বি। এরপর আমরা 29 দাগের প্রশ্নটি দেখব। এই প্রশ্নটি একটু কঠিন দেওয়া হয়েছিল বলতে পারো, হ্যাঁ, যে আমি বলছিলাম একটি বা দুটি প্রশ্ন কঠিন আছে, তার মধ্যে এটি হচ্ছে একটি। এক্ষেত্রে কনসেপ্ট খুব ভালোভাবে না থাকলে এই অঙ্কটি পরীক্ষার হলে করা সহজ নয়। 29 দাগের সঠিক উত্তর হলো এ। এরপর আমরা 30 দাগের প্রশ্নটি নিয়ে দেখব। এটা একটা খুব সহজ এবং কমন অঙ্ক। এটার সঠিক উত্তর কি হবে আমরা দেখি। এখানে পিএক্স পিওয়াই এর মধ্যে রিলেশন, পিজেড পিওয়াই এর মধ্যে রিলেশন, তাহলে পিজেড এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে সঠিক উত্তর হলো 1/6, অর্থাৎ এ। এরপর আমরা 31 দাগের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে ম্যাট্রিক্স এর একটি প্রশ্ন, খুব সহজ প্রশ্ন এবং খুব কমন একটি প্রশ্ন। এটার সঠিক উত্তর হলো 81x, অর্থাৎ ডি সঠিক উত্তর। এরপর আমরা দেখব 32 দাগের প্রশ্নটি। দেখো 32 দাগের ম্যাট্রিক্সের গুণ নিয়ে একটি প্রশ্ন দেওয়া ছিল, যেখানে আমাকে এম, এন ও পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এটাও খুব কমন একটি অঙ্ক। 32 দাগের প্রশ্নটির জন্য m = 4 হবে, n = 2 হবে, আর p = 3 হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। এরপর আমরা 33 দাগের প্রশ্নটি দেখব। এই প্রশ্নটিও ম্যাট্রিক্স থেকে দেওয়া হয়েছিল। ম্যাট্রিক্সটি সিমেট্রিক হলে এ, বি এবং সি এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। এটাও একটি সহজ প্রশ্ন। এক্ষেত্রে সিমেট্রিক হলে a = 3, b = 2 এবং c = 4 হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। এরপর আমরা 34 দাগের প্রশ্নটি দেখব। এটাও একটা ম্যাট্রিক্স নিয়ে প্রশ্ন, খুব সহজ একটি প্রশ্ন। ডিটারমিনেন্ট 2a⁻t এর মান নির্ণয় করতে বলেছিল। এর সঠিক উত্তর হলো 56, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর 35 এর প্রশ্নটি আমরা দেখব। 35 দাগের প্রশ্নটিও ম্যাট্রিক্স এর প্রশ্ন, যেখানে ডিটারমিনেন্ট এ এর একটি ভ্যালু দেওয়া আছে, তাহলে অ্যাডজয়েন্ট এ এর ডিটারমিনেন্টের ভ্যালু নির্ণয় করতে হবে। এটাও একটা সহজ প্রশ্ন। এর উত্তর হবে 5 স্কয়ার। 5 স্কয়ার মানে 25, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর আমরা 36 দাগের প্রশ্নটি দেখব। এটি একটি ইনভার্স বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক থেকে দেওয়া হয়েছিল। এটিও একটি সহজ প্রশ্ন। এটার উত্তর কি হবে না, 36 দাগের উত্তর হবে π/3, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। এরপর দেখব আমরা 37 দাগের প্রশ্নটি। 37 দাগের প্রশ্নটিও ইনভার্স বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক থেকে দেওয়া হয়েছে। এটা পুরোটাই ফর্মুলার উপর বেস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 0, কারণ যে ফর্মুলা দুটোর বিয়োগফল দেওয়া হয়েছে তারা সেম ফর্মুলা, অর্থাৎ 37 দাগের উত্তর হচ্ছে 0, সঠিক উত্তর হবে এ। এরপর আমরা দেখব 38 দাগের প্রশ্নের উত্তর। দেখো 38 দাগের প্রশ্নটি একটি ম্যাট্রিক্স নিয়ে দেওয়া হয়েছে, যেখানে aij = 1/2 × i + 2j তার স্কোয়ার দেওয়া আছে। ম্যাট্রিক্সটির অর্ডার হচ্ছে 2 × 2। এটাও একটা খুব গতানুগতিক প্রশ্ন। এর সঠিক উত্তর হলো এ। এরপর আমরা দেখব 39 দাগের প্রশ্নটি। 39 দাগের প্রশ্নটিও একটি ম্যাট্রিক্সের উপর বেস করে দেওয়া হয়েছে। fx = দেওয়া আছে x² - 2x - 5, তাহলে fa এর মান আমাদের নির্ণয় করতে হবে। এটাও একটা সহজ প্রশ্ন। 39 দাগের প্রশ্নের উত্তরও হবে এ। এরপর আমরা সবার শেষ যে প্রশ্ন 40 নম্বরের প্রশ্নটি দেখব। এক্ষেত্রে আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলেছিল। ঠিক আছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মধ্যে মিল স্থাপন করতে বলেছিল। এক্ষেত্রে দেখবে তোমরা সঠিক উত্তর হবে সি। তাহলে সেমিস্টার 3 2026 এর প্রতিটি প্রশ্নের উত্তর কি কি হবে আমরা দেখে নিলাম।
তোমরা এবার নিজেরা মিলিয়ে নাও, দেখো কে কত পাবে। আমি বলবো যাই পাও পরের সেমিস্টারটি ভালো করার চেষ্টা করো, আবার মন দিয়ে পড়াশোনা শুরু করো। সবাই ভালো থেকো।